আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রচুর পরিমাণে দোয়া করি, কিন্তু আমাদের কাছে এমন মনে হয় যে আমাদের দোয়া কবুল হয় না। তার মূল কারণ কি হতে পারে? চলেন জেনে নেওয়া যাক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন যে রমজান মাসে আল্লাহর স্মরণকারীর ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয় এবং এই মাসে আল্লাহর নিকট দোয়াকারী ব্যক্তি ব্যর্থ হয় না, তা শর্ত। তবে তারগিব কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে যে রমজানের প্রত্যেক রাত্রে একজন আহ্বানকারী ফেরেশতা ডাকিয়া বলিতে থাকে যে, হে নেকি উন্মেষণকারী, নেক কাজে মনোযোগ দাও এবং অগ্রসর হও। হে পাপাচারী, ক্লান্ত হও, চোখ খুলিয়া দেখো। অতঃপর সেই ফেরেশতা আবার ঘোষণা করিতে থাকে যে, কে আছো ক্ষমাপ্রার্থী, যাকে ক্ষমা করা হবে? কে আছো তৌবাকারী, যাহার তৌবা কবুল করা হবে? এবং কে আছো দোয়াকারী, যাহার দোয়া কবুল করা হবে? আবার ডেকে বলেন, কে আছো সোয়ালকারী, যাহার সোয়াল পূর্ণ করা হবে। উপরোক্ত আলোচনার পর এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষভাবে উল্লেখযোগ্য যে হাদিস শরীফে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত বর্ণিত হয়েছে। এই শর্তগুলি পাওয়া না গেলেও অনেক সময়ই দোয়া কবুল হয় না। এই শর্তগুলির মধ্যে একটি হলো খাদ্য হালাল হতে হবে, কেননা হারাম খাদ্যের কারণেও দোয়া ফিরিয়ে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বহু দুর্দশাগ্রস্ত লোক আসমানের দিক হাত উঠাইয়া দোয়া করিতে থাকে এবং ইয়া রব, ইয়া রব বলিয়া আর্তনাদ করিতে থাকে, অথচ তাহার কানাপিনা হারাম, লেবাস হারাম। এমন অবস্থায় তাহার দোয়া কিভাবে কবুল হবে? ঐতিহাসিকগণ লিখিয়াছেন, কুফা নগরীতে এক জামাত ছিল যাদের দোয়া কবুল হইত। যখনই কোনো শাসনকর্তা তাহাদের উপর জুলুম করিত, তখন তাহারা বদ দোয়া করিতেন, ফলে সে শাসনকর্তা ধ্বংস হয়ে যেত। জালেম হাজ্জাত ইবনে ইউসুফ গভর্নর ছিলেন। গভর্নর নিযুক্ত হইলে সেই একদিন দাওয়াতে আয়োজন করিল। এই অনুষ্ঠানে উপর উল্লিখিত আল্লাহওয়ালাদেরকে বিশেষভাবে দাওয়াত করিয়া আনিল। খাওয়া দাওয়া শেষ হইবার পর হাজ্জাত বলিয়া উঠিল যে, আমি এই সকল বুজুর্গ লোকদের বদদোয়া হইতে নিরাপদ হয়ে গেলাম, কেননা তাদের পেটে হারাম খাদ্য ঢুকিয়া গিয়েছে। বর্তমানে আমাদের জামানায় হালাল রুজির বিষয়ে একবার লক্ষ্য করিয়া দেখুন, যেখানে সর্বদাই সুদকে পর্যন্ত হালাল করিবার চেষ্টা চলতেছে। চাকরিজীবীগণ ঘুষ গ্রহণকে এবং ব্যবসায়ীগণ ধোঁকা প্রবঞ্চনাকে উত্তম মনে করিতেছে। হে আল্লাহ, আমাদের সকল ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।